أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون। প্রিয় দর্শক শ্রোতা, ইতিকাফের শর্ত কি কি ও কয়টি? ইতিকাফের শর্ত কয়টি ও কি কি? ইতিকাফের শর্ত হলো, প্রথমত পুরুষের জন্য এমন মসজিদে ইতিকাফ করবে যেখানে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় হয়। 2 নম্বর হলো আকিল বালেগ হতে হবে। 2 নম্বর আকিল বালেগ হতে হবে, মুসলমান হতে হবে। মুসলমান ছাড়া ইতিকাফ করতে পারবে না। ইতিকাফের নিয়ত করতে হবে, নিয়ত ছাড়াও ইতিকাফ শুদ্ধ হবে না। সুন্নত এবং ওয়াজিব ইতিকাফের জন্য সুন্নাত এবং ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। রোজা ছাড়া সুন্নত এবং ওয়াজিব ইতিকাফ সহি হবে না। মহিলাদের জন্য ইতিকাফের জন্য হায়েজ এবং নিফাস থেকে পবিত্র থাকতে হবে। মহিলাদের ইতিকাফের জন্য হায়েজ এবং নিফাস থেকে পবিত্র থাকতে হবে। ইতিকাফ কত প্রকার? ইতিকাফ কত প্রকার? 1 নম্বর ওয়াজিব ইতিকাফ। ওয়াজিব ইতিকাফ কোনটা? কোন ব্যক্তি মান্যত করলো যে আমার অমুক কাজ সমাধান হয়ে গেলে আমি 1 দিন অথবা 2 দিন অথবা এতদিন আমি ইতিকাফ করব। এই ইতিকাফকে ওয়াজিব ইতিকাফ বলে। এই ইতিকাফের জন্য অর্থাৎ ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। কোন ব্যক্তি ইতিকাফের মান্যত করলে সেই ইতিকাফটা ওয়াজিব হয়ে যাবে, আদায় করতে হবে, এবং এই ওয়াজিব ইতিকাফের জন্য রোজা রাখা আবশ্যক। 2 নম্বর সুন্নত ইতিকাফ। রমজান মাসের শেষ দশকে ইতিকাফ করা সুন্নাত। এই ইতিকাফের ক্ষেত্রেও রোজা রাখা আবশ্যক। এই ইতিকাফের ক্ষেত্রেও রোজা রাখা আবশ্যক। নফল ইতিকাফ। নফল ইতিকাফ যে কোনো সময়, যে কোনো দিন, যে কোনো সময় মসজিদে অবস্থান করে ইতিকাফের নিয়ত করলে ইতিকাফের সওয়াব পাবে, নফল ইতিকাফ হবে। এই নফল ইতিকাফের জন্য কোনো শর্ত নেই, রোজা রাখা লাগবে না। এই জন্য তো মসজিদে কোনো ব্যক্তি অবস্থান করলে ইতিকাফের নিয়ত করে নেওয়া উত্তম, ভালো, যাতে এনে ইতিকাফের সওয়াবটা পেয়ে যায়। এই ইতিকাফে করণীয় কাজ কি কি? বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি থেকে বেশি কোরআন তেলাওয়াত করা। বেশি থেকে বেশি নফল নামাজ আদায় করা। কাজা নামাজ থাকলে কাজা নামাজ আদায় করা। বেশি বেশি জিকির করা, তাসবিহ তাহলিল আদায় করা। দুরুদ ও সালাম, নবীর উপরে দুরুদ ও সালাম পাঠ করা। দোয়া করা, ইস্তেগফার করা, তওবা করা। ইলমে দ্বীন শিক্ষা করা অথবা শিক্ষা দেওয়া। ইলমে দ্বীন মানে দ্বীনের কোনো কিছু শিক্ষা এবং শেখানো। দ্বীনি কিতাবাদি পাঠ করা এবং সিরাতের কিতাব পাঠ করা, নবীজির জীবনী পাঠ করা। ইতিকাফরত অবস্থায় কি কি কাজ থেকে বিরত থাকা উচিত? বর্জনীয় কাজ কি কি? 1 নম্বর চুপ থাকলে সওয়াব হয় এমন মনে করে চুপ থাকা, এটা উচিত নয়। 2 নম্বর ঝগড়াঝাটি করা উচিত নয়, গীবত করা উচিত নয়, গীবত শিকায়াত করা উচিত নয়, মিথ্যা কথা বলা কবিরা গুনাহ, অনর্থক বেহুদা কথাবার্তা বলা যাবে না, এগুলো করণীয় নয়, এগুলো বর্জনীয়। কথাবার্তা, আচার আচরণ, বিভিন্ন ভাবে কাউকে কষ্ট দেওয়া, এগুলো বর্জনীয়, এগুলো করা যাবে না। বিনা প্রয়োজনে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। বিনা প্রয়োজনে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হওয়া যাবে না। গুনাহ ও গুনাহের উপকরণ থেকে বেঁচে থাকা। গুনাহ এবং গুনাহের উপকরণ থেকে বেঁচে থাকা। কি কি কাজ করলে ইতিকাফ ভেঙে যায়? শরীয়ত অনুমোদিত প্রয়োজন ছাড়া মসজিদের বাইরে বের হলে। মসজিদের বাইরে বের হলে। 2 নম্বর মসজিদের বাইরে বের হয়ে প্রয়োজনের অতিরিক্ত সময় বিলম্ব করা। শরীয়ত অনুমোদিত প্রয়োজনে মসজিদের বাইরে বের হয়েছে অথবা প্রয়োজন শেষ হওয়ার পরেও অতিরিক্ত সময় নষ্ট করেছে, এই জন্য ইতিকাফ ভেঙে যাবে। স্ত্রী সহবাস করলেও ইতিকাফ ভেঙে যাবে। অসুস্থতা অথবা ভয়ের কারণে মসজিদ থেকে বের হলে ইতিকাফ ভেঙে যাবে। অসুস্থতা অথবা ভয়ের কারণে মসজিদ থেকে বের হয়ে গেলে ইতিকাফ ভেঙে যাবে। রোজা না রাখলে অথবা রোজা ভেঙে ফেললে ইতিকাফ ভেঙে যাবে। রোজা ভেঙে ফেলেছে তাহলেও ইতিকাফ ভেঙে যাবে, আর রোজা না রাখলেও ইতিকাফ ভেঙে যাবে। এই ছিল মোটামুটি ইতিকাফ সম্পর্কে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইতিকাফের আলোচনা বুঝবার এবং আমল করবার তৌফিক দান করেন।